মোবাইলে আর্থিক সেবাদাতা এমএফএস প্রতিষ্ঠান নগদ ফের নিয়ন্ত্রণে নিয়েছে দুষ্কৃতিকারীরা। ফলে পুনরায় অবৈধ টাকা বা ইমানি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। গত 5 দিন ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে অর্থ আত্মসাতের সঙ্গে অভিযুক্ত আসামিরা। শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কথা জানায় বাংলাদেশ ব্যাংক। এর আগে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর নগদের প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। প্রশাসক বসানোর পর নিরীক্ষায় উঠে আসে নগদে বড় ধরনের জালিয়াতি। ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটিতে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ইমানি তৈরি করা হয়। পতিত আওয়ামী লীগের আমলে নিয়মের বাইরে গিয়ে গ্রাহক বানানো ও সরকারি ভাতা বিতরণ সহ একচেটিয়া সুবিধা পায় নগদ। এই ঘটনায় সরকারের ডাক বিভাগের 8 জন সাবেক ও বর্তমান মহাপরিচালক, নগদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিইও সহ 24 জনকে আসামি করে মামলা দেয় বাংলাদেশ ব্যাংক। তবে আদালতের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ হারিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ও ডাক বিভাগ। এই সুযোগে নতুন করে নগদের ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য কর্মীদের বিভাগ পরিবর্তন করা শুরু করেছে দুষ্কৃতিকারীরা। আগামী পরশুদিনে যেহেতু ফুল কোর্টে এটা আদালতে যেটা আলোচনা হবে, এই কারণে আপাতত এটার প্রতি আমরা চেষ্টা করছি এই মুহূর্তে। এবং আমরা আপনাদের সাথে বলি, আমরাও অত্যন্ত আশঙ্কিত যে এই 4-5 দিনের মধ্যেও একই ধরনের বা অভিনব কোনো জালিয়াতিও হয়ে গেলে সেটাকে হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এদিকে নগদের অর্থ তছরূপের জন্য যাদের বিরুদ্ধে মামলা করেছিল বাংলাদেশ ব্যাংক, তাদের মধ্যে একজনকে প্রতিষ্ঠানটির সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে। এতে নগদ পরিচালনায় দেখা দিয়েছে অস্থিরতা। আমরা বলছি যে উনি একটি জালিয়াতি মামলার 4 নম্বর আসামি। আদালত তাকে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, তাদের দৃষ্টি এখনও সে ফিউজিটিভ বা অ্যাবসকন্ডিং হিসাবে আছে। এইরূপ একজন ব্যক্তিকে এইরূপ সাইজের, এত বড় সাইজের একটা আর্থিক প্রতিষ্ঠানের কর্ণধারের দায়িত্ব পালন করার মতো নৈতিক যোগ্যতা রয়েছে কি? আমাদের প্রশাসক নিয়োগের পরে আইটি কিন্তু নতুন করে কোনো জালিয়াতির সুযোগ পায়নি বা প্রচেষ্টা চালায়নি। সুযোগ না পাওয়ার কারণেই প্রচেষ্টা চালায়নি, এটা আমরা বলবো। আমরা আইটির উপর যথেষ্ট নজরদারি রেখেছি, তবে আইটি সিস্টেমটা কিছুটা হলেও ভালনারেবল। এটাকে এখনই যদি সিকিউর করা আবশ্যক জনস্বার্থে। আগামী 19 মে বিষয়টি সম্পর্কে আদালতে শুনানি রয়েছে। তারপরেই নগদের পরবর্তী করণীয় ও নিয়ন্ত্রণ সম্পর্কে স্পষ্ট জানা যাবে। আতাউর নিয়ন, এখন, ঢাকা।